হরে কৃষ্ণ। গীতাতে লেখা আছে একটা জায়গায় যে চিদাকাশে যদি কোনো ব্যক্তি বা কোনো পুরুষ পৌঁছাতে পারে তাহলে তাকে আর পতিত হওয়ার সম্ভাবনা থাকে না। তার চিন্তাধারায় সে চিদাকাশে পৌঁছে গেছে, চিৎ জগতে পৌঁছে গেছে। অর্থাৎ যেই জগতে ভগবান রয়েছেন সেই জগতে উনি অবস্থান করছেন। তাহলে সেই সমস্ত পুরুষের প্রতিক্রিয়া দেখে আপনি লক্ষ্য করতে পারবেন, যদি তাকে আপনি কোনো কটু কথাও বললেন দেখবেন যেন সে হাসছে। তার মনের মধ্যে কোনো রকম দাম্ভিকতা থাকবে না, তার মনের মধ্যে কোনো রকম লোভ থাকবে না। সে সম আর দম মতলব মনোনিগ্রহ আর ইন্দ্রিয় কন্ট্রোল তার বসে। সে যখন কোনো বেশি কিছু পায় তাতেও তেমন আনন্দ অনুভব করবে না, এবং যদি কিছু হারিয়েও যায়, কোনো নুকসানও হয় বা কোনো অপমানও হলো, তাতেও তার কোনো মন খারাপ হয় না। অর্থাৎ এমন একটা পর্যায়ে পৌঁছে আছেন সেই সমস্ত ব্যক্তি চিদাকাশে পৌঁছে আছেন। এবং এই চিদ আকাশ বা চিত জগতে যখন ব্যক্তি পৌঁছে যায় সেই ব্যক্তি ভগবানের সাথে জড়িয়ে যায়। অর্থাৎ উনি তখন ভগবানের হৃদয়ে বাস করেন এবং ভগবানও ওনার হৃদয়ে সবসময় বাস করে। সেই জন্যই এই গুণগুলো তার মধ্যে পরিলক্ষিত হয়। কিন্তু সেই ব্যক্তি এই জগতের মধ্যে যেহেতু এই পেটকে, এই শরীরকে চালানোর জন্য কোনো না কোনো কর্ম করতেই হয়, সেই জন্য সেই ব্যক্তিও কর্মেই লিপ্ত আছে, যে কোনো কাজ করছে। সে হয়তো আপনার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্যি সেই মহান একটা পাপের কাজ করছে, কিন্তু সে জানে সে কোন কাজটা সেই পাপের মধ্যে থেকেও ভালো কাজ করছে। অর্থাৎ যেমন একটা পদ্ম ফুল সেই নোংরা জলের মধ্যে কিন্তু হচ্ছে, এবং অন্য গাছপালাও কিন্তু সেই একটা নোংরা জলের মধ্যে হচ্ছে, কিন্তু অন্যান্য গাছ বা গাছপালার মধ্যে কাদা জল এগুলো লাগতে পারে, কিন্তু পদ্ম ফুলের মধ্যে সেই গুণ আছে যে তার মধ্যে সেই কাদা জল স্পর্শ করতে পারে না, তার উপর দিয়ে গড়িয়ে যাবে কিন্তু তাকে ছুঁতে পারবে না। ঠিক সে যে সমস্ত লোকেরা চিদাকাশে পৌঁছে গেছে, সে হয়তো একটা দলদলের মধ্যে আছে, সে হয়তো একটা পাপ জায়গার মধ্যে আছে, তার বাস হয়তো অনেক পাপী লোকের সাথে, কিন্তু তারপরেও সে নিজের জায়গায় অটল এবং নিজের জায়গায় স্থির, এবং সে প্রকৃত পক্ষে চিৎ জগতেই পৌঁছে গেছে। তবে এই কলিযুগে আপনি এই সমস্ত লোকের যে নিদর্শন বা উদাহরণ খুব কম দেখতে পাবেন। আপনি দেখবেন প্রেমানন্দ মহারাজজি